নির্বাচনী আইনের সংস্কার সবার আগে প্রয়োজন। বাংলাদেশে সবচেয়ে কম সংস্কার হয়েছে, কিংবা এই নির্বাচন কমিশন কোনো ধরনের সংস্কার করতে দেয় নাই, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা একদম হাসিনা আমলের ফেসিস্ট আইনগুলি দিয়ে নির্বাচন কন্ডাক্ট করতেছে। এবং ওইখানে আপনারা দেখবেন মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা না, ইউনুরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে। এবং তারা তাদের যে গত সরকারের যে অপকর্ম, এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে এবং গুটবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। এই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে তারা যেরকম লিবারেল ভিউ নিছে, এইখানে আসলে যেরকম আপিলগুলি অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা যেরকম লাগবে এখান থেকে তাদের ওই ইয়েটাই লাগবে, তাদের এই অবজারভেশনটুকু লাগবে যে তার মানে মাঠ পর্যায়ে তাদের কর্মকর্তারা কি করতেছে। সেইটা ঠিক না করতে পারলে যে তারা বাংলাদেশের নির্বাচনটা করতে পারবে না, এই অভিজ্ঞতা নেওয়ার জন্য অনুরোধ করব। এবং একটা বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন লাগবে, এটার বিকল্প কিছু নাই। আমরা আসলে এই ইলেকশনকে কোনোভাবে প্রশ্নবোধকের নিচে রাখতে পারবো না, কারণ এই ইলেকশন কেবলমাত্র ক্ষমতা বদলের না, এই ইলেকশন সংবিধান সংস্কারের নির্বাচন পর্যন্ত। সংবিধান সংস্কার পরিষদের ভেতর দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তন হবে, সেগুলি যদি প্রশ্ন সাপেক্ষে থাকে তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই দায়িত্ব ইলেকশন কমিশনের। অতএব আমি অনুরোধ করবো, আবারও অনুরোধ করবো, একটা ফেয়ার ইলেকশন, অ্যাকসেপ্টেবল ইলেকশন করার জন্য তারা উদ্যোগী হবে। আপনাদের মাধ্যমে তাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই আহ্বানটা আমরা পৌঁছে দিতে চাই। আপনাদের ধন্যবাদ। পরিবর্তন যদি সম্ভব নাও হয়, তাইলে নির্বাচন কমিশনের এই ক্ষমতা আছে, আসলে এই ক্ষমতাটা নির্বাচন অফিসারদের দেওয়া সম্ভব। নির্বাচনী অফিসারদের বদলে আমলাদের দিয়ে যখন নির্বাচন করাতে যায়, এই আমলারা যত অপকর্ম করছে এর আগে, সমস্ত অপকর্মের আসলে দায় মুক্তির জন্য তারা নির্বাচনে আগামী যেটা বললাম যে যারা ক্ষমতায় আসতে পারবে মনে করে, কিংবা যারা আসলে বিরোধী দল হবে, তাদেরকে সেবা করতে চায়।